হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর মন্দিরাস হোম সুইট হোমে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। আজ হলো রবিবার, তো সকলকে জানাই হ্যাপি সানডে। আর হয়ে গেছি রেডি, সেদিনকে এই টপটা নিয়েছিলাম, তো একদম সকালে উঠে রেডি হয়ে গেছি। আর এই যে বাবার আর আমাদের যা ব্যালকনিটা না দারুণ। আর সৃষ্টি নিজে পছন্দ করেই এই আর কি রুমটা নিজে পছন্দ করে নিয়েছে, যে ব্যালকনি আছে। তো আমার তো কমপ্লিট হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি, বাকি কেউ এখন রেডি হয়নি। সৃষ্টি গেছে ফ্রেশ হতে, আর আমি এখন খাবো চা। তো চলো চাটা খেয়ে তারপরে একটু চুল টুল ঠিকঠাক করবো। আর ঘুরতে এসেছি, নেল পালিশ করিনি, আমার চা আমি খাবো। তো ব্যালকনিটা তোমাদের একবার দেখাই দিনের বেলায়। এই যে ব্যালকনিটা, আর এই যে ব্যালকনি থেকে ভিউ। হোটেল নীলকণ্ঠ, আর এই হচ্ছে আমার চা। চলো চাটা খাই। সকালেই দুধ চা দেখেই ভয় লাগছে। আমি দুধ চা খাই কিন্তু সকালে খাই না। বাবান চা খেয়েছিস? ফুল লুক আমার, ভালো লাগছে। চলো আমার ব্যাগটা দেখি। সেই ব্যাপার আমার, চলো আমরা ঘুরে আসি। তো আমরা যে হোটেলটাই ছিলাম, হোটেলটার নাম হচ্ছে নীলকণ্ঠ। তোমরা এখানে দেখতেই পাচ্ছ হোটেলের নাম্বারটা। তোমরা যদি কেউ রাত্রিটা স্টে করতে যাও বা এখানে স্টে করে তোমরা গিরিডি আরও বিভিন্ন মধুপুরের জায়গাগুলো দেখতে চাও, তো তোমরা এই হোটেলে থাকতে পারো। আমাদের একটা রাত আমরা ছিলাম এসি রুম, তো আমাদের ভাড়া নিয়েছিল 1150 কি 1200। বড় ব্যাগটাকে ঢুকিয়ে দাও সৃষ্টি। এই দেখো নিজেদের গাড়িতে আসলে এটাই হয়, মানে সব এক্সট্রা খাবার দাবার রাখার কোনো প্রবলেম নেই। সৃষ্টির বড় ব্যাগটা কিন্তু বেশ জায়গা পেয়ে যাচ্ছে যেখানে সেখানে। সৃষ্টির ব্যাগটা নিয়ে সবাই ট্রোল করছে। সৃষ্টি এটা সে অনেকগুলো জামা, কিন্তু ওর পুরো তোর জামাগুলো তোর ব্যাগে ঢুকেছিস তো। আমরা আজই কালী পুজো হয়তো কিনবো, ঠিক। চলো এই যে এইটার মধ্যে আছে, এইটা এই দেখো আরেকটা, এটা তোর আয়রনটা আমার ব্যাগে ঢুকে পড়েছে। থাক ঢুকু, রুমে কিছু নেই তো? না রুমে আর কিছু নেই। সিদ্ধুটা ঢুকেছিস না? কি হয়েছে সকালে বলতো? সকালে হচ্ছে ফাঁকা ছাদটাতে আমরা চা খাচ্ছি, বিস্কুট খাচ্ছি, আর সৃষ্টি গিয়ে দুম করে নিচে ফেলে দিয়েছে। তো একটা টিনের উপর পড়েছে, সঙ্গে সঙ্গে বাড়ির মহিলাটা বেরিয়ে মানে হিন্দিতে জিজ্ঞেস করছে মানে কি ফেললো। সঙ্গে সঙ্গে চাল কাপড় নিয়ে আমি গেছি, ভাববে হয়তো আমি ফেলেছি। আমি বললো কি ভয়ে পাচ্ছি। বাবু বল কি বললো? বাচ্চারা ফেল দিয়া বললো কি হচ্ছে বাচ্চা বিস্কুট ফেক দিয়া না গিরা দিয়া। বাচ্চা নে বলতো, বাচ্চা নে বলতো। যদি বলতো বাচ্চা বিস্কুট ফেল দিয়া তাহলে হতো। ফেলি বলেছিল, ফেলি বলেছিল, ওই ফেল দিয়া বাবা এই তো সাদা গাড়িটা। হ্যাঁ গিরা দিয়া পারফেক্ট বলেছিস। ওই ছোট ভাই ওইটা সাদা গাড়িটা। হ্যাঁ তাই তো ঠিক। কি হয়েছে? ওই কালকের গাড়িটা যেটাকে গোপাল নিয়ে গেছিল। কোথায়? ওই যে আগে বেরিয়ে গেল একটা অন্য গাড়ি। পেলা আর ওটা ঘুরায় না। ওই তো যাই হোক ঘুরাই পর্বত নাকি হয়ে গেছে। ওগুলো কিছু ঘুরায় ওরকটা ডিজে স্ক্রিনের মধ্যে ছেড়ে দাঁড়া। ও বলো উসরি ফল লেখো তো আগে। উসরি ফল যেতে এই আমাদের ট্যুর গাইড ভালো না। শুনো গোপাল, উসরি ফল লিখে রাখো তুমি সেই ম্যাপে। ও রাস্তা দুটো পড়বে, দুটো রাস্তা পড়বে।
আমাদের প্রথম গন্তব্য আমরা চলে এসেছি প্রায় বুদ্ধা পর্বত বুড়াই এইদিকে বলছে বাবা মন্দির আছে একটা बुढ़ाई पर्वत हम जाएंगे भाई चलो 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 जमुआ बड़ावा पथरिया ওই চলে এসেছে ও মন্দিরটা দেখা যাচ্ছে হ্যাঁ ওই যে দূরে মন্দির দেখা যাচ্ছে ওইটা এটা মোড় কোনটা আমি এখন কোনটা অরেঞ্জটা হ্যাঁ 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 ওই উপরে উঠতে হবে মনে হয় হ্যাঁ যাবে দেখতে পেয়েছি একটু আস্তে স্লো করো সামনে মন্দিরে গেলে ফোনটা নে ওরে মাতা মন্দির কো বলনি আমি যাব না আর যখন আসবে তখন এখানে একটু নামবো মা শেভার মাতা আমি এমনি উঠতে পারবো উপরে বাট আমি দাঁড়িয়ে থাকবো সাইডে আমিও উঠতে পারবো পাহাড়ে আমিও উঠতে পারবো আমার পাহাড় তো ফেভারিটই আরে সাথে আমরা তারাপীঠে পুজো দিতে ঢুকবো তো গাড়িতে থাকবে যদি হোটেল না থাকে একটু লেফট সাইড দিয়ে করো পজ করা আছে আমি যে বলে আছে জল গভীর আছে না হাত বেশি বের করবো না আপনার লেগে করো ওই যে আমরা যাবো ওই পাহাড় এই যে ছোট্ট মন্দিরটা আছে এটাই হচ্ছে এখান থেকে পাহাড় বুড়াই পাহাড় দেখো এই মন্দির দেখার জন্য আমরা আসলাম কি হয়েছে পাহাড়টা দেখতে কত বড় লোকেশনে পৌঁছে গেছি আর এই যে দেখো উঠে পড়েছে ওরা উপরে ওখানে গাড়িও পার্ক করছে আর এই যে ভিউ এই যে বনু এদিকে গাড়ি পার্ক করছে ওরা হ্যালো হ্যালো একটু রোদ আছে তাই রোদটা কম থাকলে আরো বেশি ভালো লাগতো আর এখানে একটা ঝিলও আছে এই যে ছবি তুলে দিবি আমার একটা তোল তোর একটা তুলছি আমি হ্যাঁ এগুলো কিন্তু পুরো পাথর দেখ না কেমন পাথর সত্যি মানে প্রকৃতির কত রকমের সৃষ্টি ওখানে সান আমার ফোনের ইয়ে গ্যালারি খালি করতে হবে তো সত্যি দারুণ মন্দির এই মন্দিরটা উঠতে পারবো না রে বলুন কি দারুণ জায়গা कितना कितना ले लो दे दो वहाँ पर पंडित जो भी होगा लोग देख रहा है ঠিক আছে ঠিক আছে এরা সব ভাই বোন এরা সব ভাই বোন একই একই दिया जाता दिया दिया कितना बाबू 10 एक ना दो दो दे दो दो का 10 अरे दो ए बाबा बाबू दो का 10 देंगे ले लीजिए ना तेरे पास मैं इसके बाद नहीं लूंगा बता छोटा वाला है 2 का 10 ओ बाबा ये कहाँ है माचिस का माचिस माचिस दे मैं देख आगे रहता हूँ हाँ अभी पूछिए मंदिर खुला नहीं है आप कैसे कोई बात नहीं हो जाएगा हम लोग दे देंगे लेडीज लोग कोई दिक्कत नहीं है ये हमारा गोपाल चला गया ऊपर रे যাবে এখানে স্নান করে নাও না এই প্রসাদ আরে দিয়া पास कर दे ये ले लिया अंकल जी ले लिया কথাতেই আছে না ভগবান যদি তোমাকে ডাকে তাহলে তোমাকে আসতেই হবে সেখানে আসলে এখানে আমাদের আসার কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে গুগলে দেখলাম যে এখানে একটা খুব ভালো জায়গা আছে এবং আর যেহেতু মোটামুটি সবাই ফ্রেশও হয়ে এসেছে তাই ভগবানকে একটু প্রসাদও চড়িয়ে দেওয়া হলো এই আর কি তো জায়গাটা ভীষণ 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 সুন্দর মানে এতটা সুন্দর তোমরা যদি নিজের চোখে না দেখো তাহলে হয়তো বুঝতে পারবে না
এতটাই সুন্দর জায়গাটা। আর ওই যে আমি বসে আছি ওখানে, ওখানটা বসার জায়গাও করা আছে। জানি না, হয়তো এই জায়গাটা সম্পর্কে অনেক লোক জানেও না, তো তোমরা এখানে চাইলে আসতে পারো। এটা হচ্ছে ঝাড়খণ্ডের দেওঘর ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে, মধুপুর ব্লকের মধ্যে। বুড়াই পাহাড় বললেই লোকেশান তোমরা পেয়ে যাবে গুগলে, আমি আগে শর্ট ভিডিওতেও বলেছি। আর তোমরা অবশ্যই রাস্তায় আস্তে আস্তে লোকাল লোকের সাথে মানে কথাবার্তা বলে আসতে পারো। তো এই যে বুদ্ধেশ্বরী মায়ের মন্দিরে আমরা উঠে গেছি, আর এখানে তোমার হচ্ছে মা বুদ্ধেশ্বরী দেবীর পুজো হয়। আর এনারা যারা আমাদের এখানে যেমন কালী মন্দির টন্দির গেলে যেমন সবাই টিকা লাগায় এবং পয়সা দেওয়া হয় সবাইকে, তো এরাও মানে এখানে সেরকম করে। আর এখানে সেদিন কোনো একটা ব্রত চলছিল, যার জন্য সবাই ওই ঝিলটায় স্নান টান করে পুজো দিতে এসেছিল আর কি। আর পাহাড়ের ভেতরে এইভাবে যে মন্দির তৈরি করা যেতে পারে, সত্যি মানে একটা যেন অনবদ্য সৃষ্টি। বলে না যে প্রকৃতি আমাদের কি কি দেখায় আর কি কি শেখায়, এটা হচ্ছে তার খুব বড় একটা প্রমাণ। তো যাই হোক, এখানে এসে সবাই আমরা ভীষণ খুশি হয়েছি। তো মন্দিরটা তো তোমরা দেখলেই, কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ये बुरेश्वरी माता बोलते हैं, क्या बोलते हैं इसको? बुरेश्वरी माता। कब मेला होती है ये? मेला का अगन महीने में मेला होती है। अच्छा, एक महीने की होती है? एक महीने की। जय माँ। जय माँ। हाँ भाई, जय माँ, जय माँ। सृष्टि देखो देखो मंदिर देखो, देखो। দারুণ জায়গা, দারুণ জায়গা, মানে দুর্দান্ত ভিউ। ওই জায়গাটাই তো, চলো। এখানে মন্দির আছে বজরংবলীর মনে হয়। আসছি, দারুণ দারুণ। আমি টপে উঠে যাই একটুখানি। ওখানে ছবি, ওখানে পাশে ছবি উঠে যায়। তুলে দিয়েছি। ঝিলটা দেখো, ঝিলটা তোমরা চাইলে অবশ্যই আসতে পারো। এটা কিন্তু বুড়াই পাহাড়, মানে মধুপুর থেকে 15 কিলোমিটার ডিস্টেন্সে আছে। আসছি 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 আসছি। তারপরে ওই জায়গাটা ভিজিট করে আমরা এখানকার ফেমাস খাবার মুড়ি, পকোড়া, ছোলার আলুর একটা ঘুগনি টাইপের, তার সাথে ভুজিয়া, এটা আমরা ব্রেকফাস্ট করেছিলাম। তার সাথে ছিল সমোসা, আর খাবারটা ছিল দুর্দান্ত আর দামেও কম। আমরা ব্রেকফাস্ট সেরে নিয়েছি, তারপরে আমরা যাচ্ছি এবার খণ্ডৌলি পার্কের দিকে। এটা না একদম একটা অফবিট জায়গা, অবশ্য ঝাড়খণ্ডের বেশিরভাগ জায়গাই তাই। তো এই জায়গাটা না পাহাড়ের পাদদেশে একটা গ্রামের মধ্যে অবস্থিত। জায়গাটা বেশ সুন্দর, একটা পার্ক আছে, ড্যাম আছে। তবে সেই ভিডিওটা আমি তোমাদের সাথে পরের দিন শেয়ার করব, পরের ভিডিওতে। আজকে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর ছোট্ট মোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই।